এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, এখানে থার্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটও আছে। তো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। কেমন করে করি লক্ষ্য করো। থার্ড ব্র্যাকেট 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস, আচ্ছা এখানে কত আছে 1 মাইনাস এক্স কিউব হোল টু দি পাওয়ার -1। তাহলে এই সবটার পাওয়ার যেহেতু -1 আছে, এটাকে আমরা কী করতে হবে, প্লাস করতে হবে। কী করলে প্লাস হবে, নিচে নামালে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/1 মাইনাস এক্স কিউব। তাহলে এই যে মাইনাসটা এটা কী হয়ে গেলো, প্লাস হয়ে গেল। যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি সুযোগের নিয়মটা দেখিয়ে দিচ্ছি। অ্যাট টু দি পাওয়ার -m, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/(অ্যাট টু দি পাওয়ার +m)। অর্থাৎ পাওয়ারটা যদি মাইনাস থাকে, সেটা নিচে নিয়ে আসলে মাইনাস চিহ্নটা কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে অ্যাট টু দি পাওয়ার -m ইজ ইকুয়াল টু 1/(অ্যাট টু দি পাওয়ার m)। তো এখানে একই রকমভাবে তাহলে 1 মাইনাস এক্স কিউব হোল টু দি পাওয়ার -1, তো এটাকে নিচে নামলে কী হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর যে 1 যেহেতু আছে, এটা লেখার দরকার নেই। তাহলে উপরে হইল কত, -1, থার্ড ব্র্যাকেট দিয়ে তার উপর হলো -1/3 ইজ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট 1 মাইনাস, এখন এই দুটোর অর্থাৎ এখন সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব। এই ওয়ানের নিচে কিছু না, মানে 1 আছে, তাহলে লসাগু 1 আর 1 মাইনাস এক্স কিউব, তার লসাগু হচ্ছে 1 মাইনাস এক্স কিউব। 1 দিয়ে লসাগুকে ভাগ করলে 1 মাইনাস এক্স কিউবই হবে, তাকে 1 দিয়ে গুণ করলে 1 মাইনাস এক্স কিউব মাইনাস মাইনাস, আর 1 মাইনাস এক্স কিউব দিয়ে লসাগুকে ভাগ করলে কেটে গেল, রইল 1 দিয়ে উপরকে গুণ করলে 1কে গুণ করলে 1ই হবে। আচ্ছা তাহলে এটা ব্র্যাকেটটা দিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট, তার পাওয়ার হচ্ছে হোল টু দি পাওয়ার -1, এদিকে পাওয়ার হচ্ছে হোল টু দি পাওয়ার -1/3 ইজ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট 1 মাইনাস, নিচে কত রইল 1 মাইনাস এক্স কিউব, আর উপরে +1 -1 ক্যান্সেল, রইল কত মাইনাস এক্স কিউব। সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিই, হোল টু দি পাওয়ার -1, থার্ড ব্র্যাকেটের পরে তার পাওয়ারটা হচ্ছে -1/3 ইজ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট 1 মাইনাস, এখানে দেখো কী হচ্ছে, এই পাওয়ারটা কত আছে -1, তো সূচকের নিয়মে পাওয়ার পরে কী হয়, গুণ হয়ে যায়। তাহলে -x টু দি পাওয়ার -3, আর নিচেরটা হবে 1 মাইনাস এক্স কিউব হোল টু দি পাওয়ার -1, ঠিক আছে, এটি হবে -1/3 ইজ ইকুয়াল টু 1 মাইনাস, এখন আগের মতো কী করব, এখানে এক্সের পাওয়ার কত হচ্ছে -3, এটাকে প্লাস করতে গেলে কী করতে হবে, নিচে নামাতে হবে, তাহলে কত হবে -x কিউব হয়ে যাবে। আর নিচেরটা আছে -1 পাওয়ার, এটা উপরে নিলে কী হবে, +1 হয়ে যাবে, 1 মাইনাস এক্স কিউব হয়ে গেল হোল টু দি পাওয়ার -1/3 ইজ ইকুয়াল টু, আবার আগের মতো দেখো লসাগু 1 আর, আচ্ছা তার আগে একটা জিনিস করে নিই, তাহলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে আর কি। এটাকে আচ্ছা একটা স্টেপ বাড়িয়ে করি। 1 যেহেতু এটার নিচে মাইনাস আছে, তো নিচে মাইনাস থাকলে অনেকের পক্ষে এটা বুঝতে একটু অসুবিধা হয়ে যায়, সেই জন্য এটা কী করে প্লাস করে ফেলে, কেমন করে, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস, উপরে থাকবে 1 মাইনাস এক্স কিউব, নিচে হচ্ছে শুধু এক্স কিউব। এখন দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, এখন আমি নিচেরটা লসাগু করব, 1 আর এক্স কিউবের লসাগু এক্স কিউব, 1 দিয়ে এক্স কিউবে ভাগ করলে এক্স কিউব, এক্স কিউব দিয়ে 1কে গুণ করলে এক্স কিউব প্লাস প্লাস, এক্স কিউব দিয়ে এক্স কিউবে ভাগ করলে ভাগফল 1 দিয়ে উপরটাকে গুণ করলে 1 মাইনাস এক্স কিউব হোল টু দি পাওয়ার -1/3
ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখো প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব ক্যান্সেল, উপরে রইল কত 1, নিচে রইল কত এক্স কিউব হোল টু দি পাওয়ার মাইনাস 1/3 ইজ ইকুয়াল টু, আচ্ছা নিচে যেহেতু আছে এক্স কিউব প্লাস, এটাকে উপরে তুললে কী হবে এক্স টু দি পাওয়ার মাইনাস 3 হয়ে যাবে, প্লাসটা কী হবে মাইনাস, এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস 3, ঠিক আছে। আর উপরে ওইদিকে পাওয়ার আছে হোল টু দি পাওয়ার মাইনাস 1/3 ইজ ইকুয়াল টু, আমরা কি জানি সূচকের বেলায় পাওয়ার পরে গিয়ে গুণ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 ইন্টু 1/3, 3 ক্যান্সেল, তাহলে রইল কত এক্স। তাহলে এই সবটা অঙ্কের উত্তর কত দাঁড়ালো এক্স, খুব ছোট, উত্তরটা খুব ছোট হয়েছে, সুন্দর অঙ্ক। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ।